আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো অহংকারী ননদ। তো একটা বাড়িতে দুদিন হলো একটা মেয়ের বিয়ে হচ্ছে। এই মেয়েটার নাম হলো রাধা। ওর বিয়ের মুখ দুদিন হলো। তো তাকে তার শাশুড়ি মা তাকে একটা সুন্দর দেখে একটা শাড়ি দিল, যে বলল যে এই নাও বৌমা, দুদিন হয়েছে তুমি একটাও নতুন শাড়ি পরো না, বাপের বাড়ি থেকে তোমাকে যা শাড়ি দিয়েছে তাই তুমি পরো এই দুদিনের মধ্যে। তো তুমি আমার এই নতুন দেওয়া শাড়িটা পরো। তখন এটা একটা ননদ দেখে ফেলে, একটা খুব অহংকার জাগে মনের মধ্যে। তখন সে লুকিয়ে তার ঘরে এসে বলল যে দিদি, বৌদি শোনো, আমার একটা বান্ধবীর বিয়ে আছে, তো আমাকে তোমার এই শাড়িটা চাই। কি লাল টুকটুকে আর কি সুন্দর দেখতে লাগছে, আমাকে দাও না। তখন সে তার বৌদি হয়তো তার না করতে পারলো না, তাকে দিয়েই দিল। তখন সে একটু মন খারাপ করলো। তারপরে 2-3 মাস কেটে গেল, সে তার বাড়িতে গেল। তার মা বলল রাধাকে যে রাধা দেখো, তোমার শাশুড়ি মা তোমার ননদের জন্য আমি শাড়ি কিনেছি। তো ওই শাড়িগুলো দেখতে খুব সুন্দর। আর তুমি প্রতিবারই যখন আসো 3 মাস হয়ে তো গেল, তুমি আগে তো আসতে, কিন্তু তোমার পছন্দ হতো না। শাশুড়ি মায়ের জন্য কত ভালো ভালো যাইতা, কিন্তু এবার আমি দোকানদারকে বলেছি যে সবটি যাতে করে শাড়ি আমাকে দিয়ে দেয়। এগুলোর মধ্যে তুমি মোট 5টা নিয়ে যাও। তুমি তোমার ননদকে একটা দিবা, আর তোমার শাশুড়ি মাকে 2টা দিবা। তবে তোমার একটা কেন, তোমার 2টো থাকবে। তখন সে তাই করলো। সে একটা সুন্দর 2টো দেখে নিজের জন্য নিয়ে, আর তার শাশুড়ি মায়ের জন্য আরেকটা সুন্দর একটা কালার, অতটা সুন্দর না, ওই কালারটা তার ননদের জন্য নিয়ে গেল। তার ননদ তো সব কিছু নিয়ে না, এবার একটু খারাপটাই দিল। এবার সে তার ননদকে ওই শাড়িটা দিয়ে বলে যে এটা না, এটা তোমার। তখন তার ননদ বললো যে না বৌদি, আমার এটা চাই না, তোমার ওই 2টো কত সুন্দর, আমার তোমারটাই চাই। তখন তার শাশুড়ি বললো যে এই তুই তোর বৌদির সঙ্গে এরকম কেন করছিস, তুই চুপচাপ ক্ষমা চা। তখন সেই রাধা বললো যে না না শাশুড়ি, কিছু হবে না, ও নিক না, কিছু হবে না, আমি তোর বৌদি, না কি করতে পারি। তখন সে তাকে দিয়েই দেয়, কিন্তু তার তখন খুব মন খারাপ হয়, সে আর নাও করতে পারলো না। তার সে দিয়ে দিল। সে যাই আনতো, এইভাবে তাদের কিন্তু 1 বছর হয়ে গেছিল। সে যাই কিন্তু তাকে সব কিছু তাকে ননদকে দিয়ে দিতে হতো। তো এইভাবে 1 বছর কেটে যায়। এবার সব কিছু যা যা তাদেরকে দেয় রাধাকে তার শাশুড়ি মা প্রায় 4-5টি সুন্দর সুন্দর 4-5 জোড়া বালা গিফট করে, আর তার বর তাকে সুন্দর 4-5টে শাড়ি গিফট করে। তো তাছাড়া তার খুব খুশি হয়ে যায় সে। তখন তার দেওরও দেখে নেয়, আর তার খুব হিংসে হয়। এবার সে সব কিছু কেড়ে নেয় তার বৌদির থেকে। এইভাবেই 2-3 বছর পর আবার একটা বিয়ে হয়। তো রাধার বয়েরা ছিল 2 ভাই আর 1 বোন। তো ছোট ভাইটা তো যেহেতু বিয়ে হয়নি, তো তাকে বিয়ে দেওয়া হলো। তখন তার বউয়ের নাম হলো পায়েল। তো পায়েল আসলো, আর তার বর থেকে সুন্দর সুন্দর লিপস্টিক দিল। তো সে তো খুব খুশি হয়ে গেল, আর বললো যে তুমি আমাকে বিয়ে প্রথম গিফট দিলে, এটা আমি বুড়ি বয়স পর্যন্ত রাখবো, এটা আমি ব্যবহার না করি বা করি তাতে আমার কোনো যায় আসে না, এটা শেষ হলেও আমি সারা বছর রাখবো, যতদিন আমি বেঁচে থাকবো। এই বলে তার বর এই কথাটা শুনে তার বর চলে যায়। তখন তার ননদ এসে বলে যে বৌদি, আমাকে তোমার এই লিপস্টিকগুলো দাও। তখন সে বলে যে কেন, তোমাকে কেন দেবো, তোমার নিজের জিনিস কি নাই, এটা আমার বর প্রথমবার দিয়েছে, কেন আমি তোমাকে দেবো। তখন সে অনেক জোরাজোরি করে, শেষ পর্যন্ত তাকে দিতেই হলো। এইভাবে 2টো বৌদির সঙ্গে সব জিনিস নিতে থাকে, আর তার লোভও বেশি হতে থাকে। তখন একদিন পায়েল সহ্য না করতে পেরে একটা তার ঘরে সুন্দর সুন্দর লিপস্টিক আর সুন্দর সুন্দর ছোট ছোট জামা আর কিছু কিছু সুন্দর মাথার কিছু কিছু জিনিসপত্র রেখে দিল। তখন তাদের ছোট বোন, তো ছোট তো ভাই ছিল, তার বোন ছিল, তো ননদ
আসলো কলেজ থেকে। তারপর সে তার ভাবির ঘরে দেখে, তার বৌদির ঘরে এসব সুন্দর সুন্দর জিনিস দেখলো, সে খুব অবাক। তখন সে ভাবলো যে এগুলো চুরি করে নেওয়াটাই ভালো, তার যদি দিদি চলে আসে আর তবে আমি ধরা পড়ে যাবো, বলে সে নিয়ে চলে যায়। সেই দিন কিন্তু তার একটা বান্ধবীর জন্মদিন ছিল, সে সেগুলোই পড়ে গেল। তখন সে যখনই তার বান্ধবী বিয়েতে গিয়ে একটা পিস কামড় দিল কেকে, তখনই তার সারা গা চুলকাতে লাগলো আর তার পায়ের জুতোটাও ভেঙে গেল। তখন আর তার লিপস্টিক যে পড়েছিল সেটাও কেমনই হতে লাগলো, তার ঠোঁট ফুলে যেতে লাগলো। তখন তার বন্ধু আর বাকি ছেলে বন্ধুরা বলতে থাকে যে ছি ছি ছি, তুই এমন যে তুই এমন করে সেজে আসলি যাতে তোর জুতো, তোর জামা আর তার তো ঠোঁটও ফুলে গেল, ছি ছি ছি। তো আমাকে তো আমার জন্মদিনে ডাকাটাই ভুল ছিল, এ বলে হাসতে থাকে সবে। তখন সে তখন কিন্তু তাদের বৌদির পায়ে কিন্তু জামার ভিতরে চুলকানির ওষুধ আর একটা ঠোঁট যে লিপস্টিক হয় না, ওগুলোর ভিতরে একটা ঠোঁট ফুলানোর একটা ওষুধ মিশিয়েছিল, আর একটা পায়ের জুতোটা ছিল না, ওই জুতোটা ভেঙে রেখেছিল সে, যাতে করে তার পুরো মান সম্মানটাই চলে যায়। এইভাবে সে বুঝতে পারলো তার নানা যে তার বৌদি তাকে শিক্ষা দেওয়ার জন্য এগুলো করেছে। এরপর থেকে সে আর কোনো তার দুই বৌদি ঘর থেকে কিছু চুরি করে না আর চাইও না। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে বেশি অহংকার বা লোভ করতে নেই, কিন্তু যদি তুমি করো তবে